হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আমরা এই যে মোটামুটি আছি। আজকে হচ্ছে আমাদের ঘাট কাজ, মানে হচ্ছে দাদুর কাজের আজকে ঘাট কাজ। আমরা ঘাটে উঠবো, তাই আমরা সকাল সকাল বাড়ির কাজ বাজ সেরে সবাই চলে এসেছি আমাদের বাড়ির কাছে একটা বিলে। তো এইখানে কিন্তু আমাদের কামান টামান সমস্ত কিছুই হচ্ছে, মানে নাপিত একদিকে এসেছে বসে সবার চুল দাড়ি কেটে দিচ্ছে, ছেলেদের আর মেয়েদের সবাই নখ কেটে দিচ্ছে। কেটে দিয়ে তারপরে আমরা সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান টান করে তারপরে আমরা বাড়ি যাব। আর বাড়ি গিয়ে কালকে হচ্ছে আমরা আবার গঙ্গায় স্নান করতে যাব। তো বন্ধুরা, আমাদের ঘাটে ওটা হয়ে গেল। তো বাড়ি এসে আমরা মানে ঘাটে থেকে তো স্নান টান করে আসলাম, ঘাট থেকে স্নান টান করে আসলাম শ্যাম্পু দিয়ে সাবান টাবান দিয়ে। তো বাড়ি এসে এখন এই যে নতুন জামা কাপড় পরলাম, আমি পরেছি যে নতুন নাইটি। আর তোমাদের আমি একটা জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই আজকে চুল সব কেটে দিয়েছে, দাড়িও সব কেটে দিয়েছে। তোমরা চিনতে পারছো নাকি সেটা একবার দেখিও, বলো। ঠিক আছে, ব্যাক ক্যামেরা করো, ব্যাক ক্যামেরা করা আছে, তোমার দিকে ঘোরাও। কেমন লাগে কমেন্ট করে জানাও, কেমন লাগছে। কথা বলো কিছু একটা। কি বলবো, কেমন লাগছে সেটা বড় কথা নয়, এটা করতে হবে নিয়ম, তাই তো? হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার, কিছু করার নেই। আর এক সপ্তাহ পরে হচ্ছে আমাদের বাড়িতে আবার বিয়ের অনুষ্ঠান, তার সত্ত্বেও ওকে ন্যাড়া হতে হয়েছে, প্লাস হচ্ছে দাড়ি কাটতে হয়েছে। আর একে দাড়ি কাটলে একদম বাজে লাগে দেখতে, তার সত্ত্বেও দাড়ি কাটতে হয়েছে। দাদুর কাজ বলে কথা, একমাত্র নাতি দাড়ি কাটবে না বলো? দাড়ি ন্যাড়া তো হতেই হয়, সেজন্য হয়েছে। তবে কেমন লাগছে, পুরো টাকলিয়া লাগছে। তো চলো একবার নিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। ঘাটের কাজ কমপ্লিট হতে হতে প্রায় দুপুর হয়ে গেছে। তো ওপরে সবাই মিলে রান্না করছে, মানে হচ্ছে আমার মামি শাশুড়ি রান্না করছে, আর আরও সবাই হাতে হাতে সব গুছিয়ে টুচিয়ে দিচ্ছে। আর আমি ওদিকে তো আমার রান্নার কাছে আর কোনো কাজ নেই, সেই জন্য আমি ঘরে চলে এসেছি, ঘরটা গুছিয়ে নিচ্ছি। যেহেতু ঘরের সমস্ত জিনিস কেচে দিয়েছিলাম, তো সেগুলো তো আবার ঠিকঠাক করে ঘরে আবার সেগুলো সুন্দর করে লাগাতে হবে, পাততে হবে বিছনায়। তো সেইগুলোই আর কি করছিলাম ঘরে। তো এদিকে জানলার পর্দাটা খুলে কেচে দিয়েছিলাম, জানলার পর্দাটা আবার লাগিয়ে দিলাম। তারপরে হচ্ছে বিছনার চাদর ঠাদর এগুলো সমস্ত কিছু কেচে দিয়েছিলাম। তারপর হচ্ছে বিছনায় যে খাটের ওপরে যেই পঞ্চটা থাকে না, গদিটা, তো সেই গদিটার ওপরে যেই কাঁথাগুলো পাতা ছিল, সেই কাঁথাগুলো পর্যন্ত কেচে দিয়েছিলাম। তো কাঁথাগুলো পেতে তারপরে আবার চাদর সুন্দর করে পেতে নিচ্ছি, কারণ ধরো বাড়িতে লোকজন তো সবাই আসবেই, সেই কারণে আর কি সব পেতে নিচ্ছি, একেবারে ভালো করে সুন্দর করে ঘরটা আবার সাজাচ্ছি। আর আমাদের বাড়িতে আর কি শ্রাদ্ধের কাজ কমপ্লিট হয়ে গেলেই তার এক সপ্তাহ পরেই কিন্তু হচ্ছে আমার আবার ননদের বিয়ের অনুষ্ঠান। আর বিয়ের অনুষ্ঠানে আমরা জাস্ট খাওয়া দাওয়াটাই করবো, বিয়ে ঠিয়ে আর হবে না, বিয়ে যেহেতু হয়েই গেছে সেই জন্য। আর এক বছর তো আমরা বাড়িতে বিয়ে ঠিয়ে দিতে পারবো না, সেই কারণে আমাদের খুব ভালো হয়েছে যে আমরা বিয়েটা দিয়ে দিয়েছিলাম। তো সেই কারণে এখন আর বিয়েটা আমরা দেবো না, বিয়ে যেহেতু হয়েই গেছে আর কবার বিয়ে দেবো বলো তো? সেজন্য বিয়ে তো হয়েই গেছে, তাই শুধু রাত্রিবেলা হবে খাওয়া দাওয়া, এই হচ্ছে ব্যাপার। আজকে আমরা বিলে গিয়ে স্নান করে আসলাম, আর কালকে হচ্ছে আমাদের দাদুর শ্রাদ্ধের কাজ। আর কালকে সকালবেলা আমরা বাড়ির সবাই মিলে চলে যাব গঙ্গায়। আর গঙ্গায় আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, টোটো করে যেতে হবে। তো সেই জন্য আজকের আমরা যাইনি, কালকে সবাই মিলে একেবারে যাব, গিয়ে স্নান করে আসব। আর আজকে দুপুরে রান্না হয়েছে পাঁচমিশালি একটা তরকারি, একদম হলুদ ছাড়া, আর হয়েছে মটর ডাল, আর হচ্ছে সাদা তেল দিয়ে পটল ভাজা। সেগুলো আমরা খাইনি, যারা আর কি আমাদের সব আত্মীয় স্বজন ছিল তাদের জন্য পটল ভাজাটা করা হয়েছিল। আর হচ্ছে এখন হয়ে গেছে সন্ধে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম, একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর ঘুম থেকে উঠলাম, এখন সন্ধে হয়নি, এখনও বিকাল আছে, এখনও সন্ধে দেওয়ার মতন সময় হয়নি এখনও। এদিকে হচ্ছে আমার ননদ সবার জন্য চা বানালো, তাই এখন তোমাদের তাই দেখাচ্ছিলাম, সবাইকে এখন চা দেওয়া হবে। আর আমিও খাবো, মাথাটা কেমন যেন ধরেছে, তো সেই কারণে একটু চা বিস্কুট খাবো। আর খিদেও পেয়ে গেছিলো, সেজন্য একটু বেশি করে বিস্কুট দিয়ে চা খেয়ে নিয়েছিলাম। তারপরে আবার দেখো না, হঠাৎ করে একটা বিয়ের নেমন্তন্ন আসলো। বিয়ের নেমন্তন্নটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধুর বিয়ে, তো তার রিসেপশনে আমাদের দুজনার নেমন্তন্ন, তাই আমাদেরকে বাড়িতে এসে কার্ড দিয়ে গেল। আর দাদুর শ্রাদ্ধে খাওয়া দাওয়া যে দিন, তার একদিন পরে কিন্তু বিয়েটা, মানে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে 5 তারিখে, জুলাইয়ের 5 তারিখে। আর এই বিয়ে বাড়ির রিসেপশনের নেমন্তন্নটা পেয়েছে হচ্ছে জুলাইয়ের 7 তারিখে। তো মধ্যখানে একদিন গ্যাপ, সেই জন্য যেতে পারবো, নইলে অন্য সময় হলে যেতেই পারতাম না। দেখো অনেক দিন পর আজকে এই চাদরটা পাতলাম।
তো যেহেতু এখন বাড়িতে অনেক লোকজন আসছে, মানে এসে গেছে অলরেডি, মানে সব আমার পিসি শাশুড়িরা, তারপরে আমার মামি শাশুড়িরা সবাই ধরো বাড়িতে আত্মীয় স্বজন রয়ে গেছে। আর একদিন পরে আমার বাপের বাড়ির লোকও সবাই চলে আসবে। তো সেই জন্য ভাবলাম যে একেবারে ভালো চাদরটাই পেতে নিই। তো এই চাদরটার ডিজাইনটা কেমন হয়, মানে কেমন একটু জানিয়ে কিন্তু কমেন্ট করে। সবার খুব পছন্দ। আর এর সাথে ম্যাচিং করে মেরুন কালারের বালিশের কভার, এই যে বালিশের কভার। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল। আর তোমাদের দেখায় একটা নতুন শাড়ি, যেটা হচ্ছে আমার ছোট পিসি শাশুড়ি দিয়েছে। মানে আমাদের জন্য সবাইকেই দিয়েছিল, সবাইকে দিয়েছে, আমাদের বাড়ির সবার জন্য জামা কাপড়। আর আমার জন্য যেটা দিয়েছে সেটা চলো তোমাদের দেখাই। দিয়েছে হচ্ছে এই শাড়িটা, এই যে এই ছাপার শাড়িটার সাথে হচ্ছে একটা ব্লাউজ আর এই যে সায়া। ঠিক আছে, আমি আর খুলে দেখালাম না, আর ছাপা শাড়ি আর কি দেখাবো বলো তো। এই হচ্ছে শাড়ি আর সায়া ব্লাউজ, ব্যাস। ঠিক আছে, আর তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি দিয়েছে, যেটাও আজকেই পরেছে। ঠিক আছে, তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা গেঞ্জি দিয়েছে, তো সেই গেঞ্জিটা আজকেই পরেছে। আর মা বাবার তো জামা কাপড় দিয়েছে, ঠাম্মার জামা কাপড় দিয়েছে, ওরা তো পরেছে আজকে। আর আমার বাপের বাড়ি থেকে যেগুলো দিয়েছে সেগুলো আমরা কালকে পরবো, পরে আমরা শ্রাদ্ধতে বসবো। মানে আমাদের বাড়ির সকলকে ধরো ভুজি দিতে হবে, সেজন্য আমার বাপের বাড়ির জামা কাপড়গুলো পরে কালকে ভুজি দেবো। তো ভিডিও তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব। চলো, এখন হচ্ছে রাতের রান্না বান্না হচ্ছে, ওপরেই হচ্ছে। তো চলো, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো। ঘরের সমস্ত কিছু তো কেচে দিয়েছিলাম, তারপরে দরজার পর্দা ধর্দা সমস্ত কিছু লাগালাম, জানলার পর্দা লাগালাম। আজকে ওই বাক্সটার ওপর একটা নতুন একটা কাপড় পেতেছি। ঠিক আছে, ঘরে একদম ঝা চকচকে। আর কালকে তো সবাই ফার্নিচারগুলো মুছেছি, খাটটাও চকচক করছে, সমস্ত কিছুই চকচক করছে। আর হচ্ছে এই ফুল টুলগুলো সমস্ত কিছু আমি মানে ধুয়ে সার্ফের দিয়ে ধুয়ে দিয়েছিলাম। এই বাঙ্কারে যা যা রয়েছে সব আমি সার্ফে দিয়ে ধুয়ে দিয়েছিলাম, সমস্ত কিছুই পরিষ্কার হয়ে গেছে। তারপর ওই যে ওই কোনায় দুটো ফুল সব পরিষ্কার হয়ে আজকে এগুলো আবার টাঙালাম একটু আগে। তো ঘরটা পুরো একদম গোছানো হয়ে গেছে। আর হচ্ছে এই ড্রেসিং টেবিলের এই যে এইগুলো ফুল টুলগুলো সব, এই র্যাকটাকে খুব ভালোভাবে মুছেছি। আর এই র্যাকের এইটা সাদা কালার, তো মানে অনেকটা ধুলো পড়ে যায়, আর ধুলো পড়লে সেই ধুলোগুলো আর উঠতে চায় না, এরকম ব্যাপার। তো যাই হোক, এখন বাড়িতে ধরো অনেক সবাই রয়েছে। আর হচ্ছে রাতে রান্নাবান্না ওপরেই হচ্ছে, ওপরের ঘরে। দুপুরবেলা রান্নাবান্নাটাও ওপরেই হয়েছিল। তো দুপুরের রান্না সব তরকারি রয়েছে এখন, সেজন্য এখন একদম আলু সেদ্ধ ভাত বসানো হলো। যেহেতু হলুদ ছাড়া এখনও খেতে হচ্ছে, কালকে শ্রাদ্ধ হবে। শ্রাদ্ধ হওয়ার পরে তারপরে যখন আমাদের তেল হলুদ দেবে, তখন মানে ব্রাহ্মণে দেবে, তখন আমরা তারপর থেকে আমরা তেল হলুদ খেতে পারবো। তো এখনও আলু সেদ্ধ হচ্ছে, শুধু আলু সেদ্ধ মাখা ভাত গরম গরম। আর দুপুরের তরকারি রয়েছে, ওই নিরামিষ পাঁচমিশালি নিরামিষ তরকারিটা রয়েছে, প্লাস হচ্ছে ডালও রয়েছে। তো সেজন্য আর অন্য কোনো তরকারি করা হবে না। তো আলু ভাতে ভাত আর ওই তরকারিগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে দোকানে। আর বাড়ির সবাই গল্প করছিলাম এতক্ষণ আমরা বারান্দায় বসে গল্প করছিলাম। তারপরে একটা কাঁঠাল ভাঙা হলো, সবাই মিলে কাঁঠাল খেলাম। তারপরে আরও গল্প করলাম, গল্প করে করে এখন সবাই একটু শুয়েছে, সবাই মানে ওই ঘরে গিয়ে শুয়েছে। তারপরে কেউ কেউ ছাদে রয়েছে, মানে ছাদে বলতে দোতলার ঘরে যেখানে রান্না হচ্ছে সেখানে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি এখন ভাবলাম যে একটু ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলি। সারাদিন তো সামনাসামনি ভিডিও করতে পারিনি, সকালবেলা প্রচুর কাজ ছিল বাড়িতে, প্রচুর কাজ। মানে বুঝতেই পারছো, আজকে ধরো আমরা ঘাটে উঠলাম, আর ঘাটে উঠলে তো সকালবেলা কত কাজ থাকবে। এই 2-3 দিন ধরে একভাবে তো সব কাচাকুচি ধোয়া মাজা করেই যাচ্ছিলাম। আর আজকেও সকালে যেগুলো বাকি ছিল সেগুলো করেছি, করে সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে আমরা গেছি বিলে গিয়ে তারপরে হচ্ছে স্নান টান করে আসলাম, মানে নাপিত দিয়ে আর কি নখ ঠোক খুঁটিয়ে তারপরে আসলাম হচ্ছে স্নান টান করে। আর কালকে যেহেতু আমাদের বাড়িতে শ্রাদ্ধ দাদুর, তো শ্রাদ্ধের কাজ, সেজন্য কালকে সকালবেলা বাড়ির সবাই মিলে আমরা গঙ্গায় যাব স্নান করতে। গঙ্গায় স্নান করে এসে তারপরে আমরা সবাই ভুজি দেবো। আর বাবা তো ধরো শ্রাদ্ধের সব কাজ করবে, আর বাড়ির পরিবারের সবাইকে ভুজি দিতে হয়, তো আমরা সবাই মিলে ভুজি দেবো। তো নতুন জামা কাপড় কালকেও পরতে হয়, ঘাটে উঠেও নতুন জামা কাপড় পরতে হয়, প্লাস শ্রাদ্ধর দিনে ভুজি দেওয়ার আগেও সব নতুন জামা কাপড় পরতে হয়। তো যাই হোক, নতুন জামা কাপড় অনেক রয়েছে, সেগুলো পরে নেবো, অনেক কিছুই হয়ে গেছে। তো ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলতে আসবো।
দেখো এদিকে কিন্তু ওপরে সবাই মিলে রান্না করছে, মানে সবাই মিলে বলতে সবাই মানে হাতে হাতে সব কিছু করছে। তো এখন কিন্তু ভাত হচ্ছে, আর তোমাদের তো বললাম সব তরকারি রয়েছে, সেজন্য এখন আর এক্সট্রা করে আর কোনো তরকারি হবে না। কালকে তো আবার শ্রাদ্ধ হবে, তারপরে সেই খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা এখন হয়ে গেছে অনেকটাই রাত্রি, ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আর এখন তোমাদেরকে দেখাই কয়েকটা জিনিস। এগুলো নিয়ে এসেছে হচ্ছে আমার মামি শাশুড়ি। আমার মামি শাশুড়ি আমাদের সবাইকে দিল জামা কাপড়, কী কী কাকে দিল চলো তোমাদেরকে দেখাই, আর আমি ভিডিওটাও শেয়ার করি। তো এই যে এই জামাটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য, আর এই ব্লাউজটা হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ির জন্য, এই ব্লাউজটা হচ্ছে আমার শাশুড়ির জন্য, আর এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ির জন্য, এই শাড়িটা হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ির জন্য। ঠিক আছে, আর দেখাই শাড়ি। এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ির জন্য, ঠিক আছে, নিয়ে এসেছে আমার মামি শাশুড়ি। এই হচ্ছে শাড়ি। আর এই শাড়িটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ির জন্য, আগেরটা আমার শাশুড়ির জন্য, আর এটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ির জন্য, লাল ছাড়া। আর আমার জন্য নিয়ে এসেছে, সেটা দেখায়। হেভি লেগেছে, আমার ভীষণ পছন্দ হয়েছে, কাজের জিনিস দিয়েছে, শাড়ি না দিয়ে নাইটি দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। আর ডিজাইনটাও ভীষণ সুন্দর লাগছে। সবার জন্যই দিয়েছে, শুধু একজনের জন্য দিইনি। কার জন্য বলো তো? আমার বরের জন্য। না না দেখাতে হবে না, থাক, শুয়ে পড়েছে তো এখন আর দেখাচ্ছি না। দেখো এই নাইটিটা দারুণ লাগছে না, লাল রঙের, হেভি সুন্দর লাগছে নাইটিটা। আর হচ্ছে হাতা ভেতরে আছে, গলার ভেতরে হাতা ভেতরেই আছে। আর এর প্রিন্টটা বিশেষ করে সুন্দর লাগছে, যে জাল কাতান শাড়িতে ঠিক যেরকম ডিজাইন না, ঠিক সেই রকম ডিজাইন নাইটিটার। আর লাল রঙের নাইটি আজকেও পরেছি, লাল রঙের নতুন নাইটি, এই আরো একটা নাইটি হয়ে গেল, প্লাস বাপের বাড়ি থেকে আরো দুটো নাইটি দিয়েছে, আবার একটা নতুন শাড়ি হয়েছে। তো যাই হোক চলো, এই হচ্ছে ভাবলাম এগুলো দেখানোর ছিল তাই দেখিয়ে দিলাম। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, এক্ষুনি আমরা সবাই দিকে মশারি টাঙানো হয়ে গেছে আমাদের। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে সকাল সকাল উঠে আমাদেরকে আবার গঙ্গায় যেতে হবে স্নান করতে, বাড়ির সবাই মিলে যাব। তো চলো আজকের জন্য টাটা।